গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টালিয়া টিপসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে থাকো আজকে একটা নতুন ব্লগ। আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে এই ঘরে এসেছি। সামনে ফুলগুলো এত সুন্দর, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্য এই ঘরে আসলাম একটা ভিডিও ক্লিপ নিতে। তো দেখো সামনের ফুলগুলো কত সুন্দর ফুটেছে, আর এই ফুলগুলো ফুটলেই না মনে হয় বসন্ত এসে গেছে। মানে বসন্তকালে এই ফুলগুলো ফোটে, এত সুন্দর দেখতে লাগছে। তোমরা কমেন্ট করে জানিও কেমন সুন্দর লাগছে। তারপর নিচে আসলাম, আসার পর আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, ওই জন্য আলপনাটা দিয়ে দিলাম তাড়াতাড়ি করে। এদিকে ফলগুলো একটু ধুয়ে টুয়ে মাকে রেডি করে দিলাম। কারণ আজকে তো আমি থাকতে পারবো না, আজকে কাঁদি যেতে হবে, একটা কাজ আছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে সব কিছুটা মাকে একটু হেল্প করে দিলাম। ওদিকে মা আমার জন্য রান্না করছে, আর আমি মাকে বললাম তাড়াতাড়ি সকালবেলা আমি এগুলো করে দিই, বাকিটা তুমি করে নিও। তো ফুল টুল তুলে ভালো করে সব কিছুটা গুছিয়ে এই ঘরে রেখে দিলাম। আর এখনও তো আলপনাটা জাস্ট কিছুক্ষণ আগে দিলাম, এখনও শুকায়নি। তো এদিকে মা আমাকে ভাত রান্না করে দিয়েছে, এখন ভাত খাবো, ভাত আলু সিদ্ধ আর বেগুন ভাজা খেয়ে আমি এখন যাবো কাঁদি। তো রেডি হয়ে বেরিয়ে গেছে, আর বাইরে এত পরিমাণ রোদ উঠেছিল কি বলবো। আর এই রোদের মধ্যে এই গরম এখনও সেরকমভাবে পড়েনি, কিন্তু এত রোদ আর এত গরম পড়েছে, তাহলে যখন আর কিছুদিন পর কী অবস্থা হবে সেটাই ভাবছি। তো চলো এখন আমি যাব কাজে, আজকে অনেকগুলো কাজ করতে হবে, অনেক কাজ আছে, তো সেগুলোই সারতে হবে। তো বেরিয়ে পড়েছি, আর বাড়িতে আজকে পুজো হচ্ছে। আসার ইচ্ছা ছিল না, কিন্তু একটা কাজ দরকার পড়েছে, সেজন্য যেতে হবে, আর ওই জন্যই বেরিয়ে গেলাম। তো এখন কাজে যাবো, আর তারপর একটু ফোনের দোকানে যাব, কারণ আমার ফোন একটা কিনতে হবে। কারণ আমার এই ফোনটা না স্টোরেজটা এত পরিমাণ ফুল হয়ে যায় যে অন্যান্য ভিডিও আমি আর আপলোড মানে তোমাদের সঙ্গে ভিডিও এডিট করে পোস্ট করতে আমি পারি না। প্রত্যেক দিনের যে ব্লগগুলো দেবো না সেগুলো হয় না। এই ভিডিওটা মানে এই ফোনটা এত স্টোরেজ কম। তো এখানে ফোন দেখতে এসেছিলাম, সব রকম দেখে গেলাম, কিন্তু আমার পছন্দ ছিল স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রাটা। খুব ভালো ফোন, ক্যামেরা এত সুন্দর, কিন্তু দাম প্রচুর, 1,40,000। অত দাম মানে অত দাম দিয়ে ফোন তো আমাকে কখনোই বাবা কিনে দেবে না। আর মানে বাবা পছন্দ, কারণ বাবা বলে যদি ভেঙে যায় পড়ে যায় অত টাকা নষ্ট হবে, দেবেই না বলতে গেলে। তবে 36,000 টাকা দামের যে ফোনটা দেখে আসলাম, ওটা তোমার ভিভো, খুব সুন্দর ক্যামেরা, ওটা নেবারই ইচ্ছা আছে, দেখি কি করি। তো নিলে ওটাই নেব, কারণ ভিডিও করার জন্য ওই ফোনটা ভালো। তারপরে আসলাম হচ্ছে মলে। তো এখান থেকে আমাদের মলটা নতুন খুলেছে, তো এখানে কীরকম মানে গ্রসারি আইটেম আছে সেটাই দেখতে এসেছিলাম। অনেক সুন্দর, এখানে সব রকমই গ্রসারির জিনিস পেয়ে যাবে তোমরা। যারা যারা আমাদের কাছাকাছি মধ্যে আছো মুর্শিদাবাদের, আমি যেখান থেকে ব্লগ করছি অনেকেই তো আমার মুর্শিদাবাদের ব্লগ দেখো। তো এই মলটা না নতুন খুলেছে, অনেক ডিসকাউন্ট দিচ্ছে এখন, সব মালের উপরে ছাড় দেয় প্রচুর। তো এখান থেকে আমি কিছু কেনাকাটা করব, আর ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। কাছাকাছি যাদের, তাদের তো একটু হেল্প হতেও পারে যদি এই মলটায় আসতে চাও। ভরতপুরের মধ্যে যারা আছো, কাঁদির মধ্যে যারা আছো, কাঁদির মধ্যে থেকে একটু হবে, ভরতপুরের আশেপাশে এখান থেকে যারা আছো তারা মলটায় এসে জিনিস কিনতে পারো, গ্রসারি আইটেম, তারপর আমাদের স্ন্যাক্সগুলো, প্রচুর ভালো এখানে আইটেম আছে। তারপরে কিছুটা দেখলাম সাংসারিক জিনিসও আছে, যেমন কাপ প্লেট, তারপরে বাসনপত্র, অনেক কিছুই রেখেছে দেখলাম। উপরে মলগুলো এখনও কমপ্লিট হয়নি। তো ওই মল থেকে বেরিয়ে আসার পর আমরা চলে আসলাম বাড়ি আসবো। বাড়ির পথে আসছি, এখন রাস্তাতে প্রচুর রোদ, এখন প্রায় 2:30 মতন বাজে, এত রোদ উঠেছিল। তারপর বাড়ি আসার পর স্নান করলাম, সকালে স্নান করে গেছি, আবার এখনও স্নান করলাম এসে। তারপর এইদিকে হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আজকে ব্লগটা বেশি বড় করব না, কারণ স্টোরেজ বললাম যে কম, আপলোড হতে চায় না। তো মা আমাকে এখানে প্রসাদ দিয়েছে, অল্প করেই নিলাম, ভাত খাবো একটু পরে। তো এটা খাওয়ার পর ভাত খাবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি।